বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী এমন একটি নাম যাকে চাইলেই কেউ হিসাবের বাইরে রাখতে পারে না। দীর্ঘ সময় ধরে দমনপীড়ন, ক্র্যাকডাউন এবং শীর্ষ নেতাদের ফাঁসির পর অনেকেই ভেবেছিলেন জামায়াতের মেরুদণ্ড হয়তো চিরতরে ভেঙে গেছে। কিন্তু 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী এমন এক অভাবনীয় এবং সূক্ষ্ম কৌশল নিয়ে মাঠে নামছে যা রাজনৈতিক বিশ্লেষকদের রীতিমতো হতবাক করে দিয়েছে। খবর আসছে জামায়াতে ইসলামী এখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বা তিউনিসিয়ার আন্নাহদা দলের মডেল অনুসরণ করে নিজেদের সাংগঠনিক কাঠামোকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে প্রচলিত ধারায় ধর্ম এবং রাজনীতি একসাথে মিলিয়ে বারবার আইনি, আন্তর্জাতিক এবং রাজনৈতিক রোষানলে পড়তে হয়। তাই তারা এখন টু উইং স্ট্র্যাটেজি বা দুটি পৃথক উইং তৈরির মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে। এর একটি হলো পলিটিক্যাল বা রাজনৈতিক উইং, আর অন্যটি হলো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উইং। আজ আমরা অত্যন্ত গভীর লজিক এবং ফ্যাক্টস দিয়ে ডিকনস্ট্রাক্ট করব এই দুই উইংয়ের কাজ কি, কিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়াররা রাজনীতির মাঠ সামলাবেন, আর আড়ালে থাকা আধ্যাত্মিক নেতারা বৈশ্বিক ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ রাখবেন। ফিলিস্তিনের হামাসের দিকে তাকালে আমরা কি দেখি? তাদের একটি পলিটিক্যাল ব্যুরো বা রাজনৈতিক উইং রয়েছে যারা দোহায় বা তুরস্কে বসে আন্তর্জাতিক কূটনীতি, মধ্যস্থতা এবং রাজনৈতিক সমঝোতার কাজ করে। অন্যদিকে তাদের একটি কোর বা মূল উইং, সামরিক ও আধ্যাত্মিক উইং রয়েছে যারা সম্পূর্ণ আদর্শিক লড়াইয়ে মগ্ন থাকে। হামাস একসময় নির্বাচনে অংশ নিয়ে গাজার শাসনভার গ্রহণ করেছিল এবং নিজেদের রাজনৈতিকভাবে মূলধারায় বা মেইন স্ট্রিমে প্রতিষ্ঠিত করেছিল। ঠিক একই মডেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজেদের রাজনৈতিক মূলধারায় শতভাগ প্রতিষ্ঠিত করতে চাইছে। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় এবং ডেমোগ্রাফিক্যালি তরুণদের দেশে শুধু কঠোর ধর্মীয় স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়া বা আধুনিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাই রাজনীতি এবং দাওয়াতের কাজকে আলাদা করে ফেলার এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটা এজন্যই নেওয়া হচ্ছে কারণ জামায়াত বিরোধী দলে যাওয়ার পর প্রথমবারের মতো শহীদ মিনারে যখন ফুল দিতে যায় তখন এটা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর পহেলা বৈশাখ এবং জাতীয় স্মৃতিসৌধে গিয়েও একই ধরনের সমস্যায় পড়ে তারা। জামায়াতের এই নতুন কাঠামোর সবচেয়ে দৃশ্যমান এবং আধুনিক অংশটি হবে তাদের পলিটিক্যাল বা রাজনৈতিক উইং। এই উইংয়ের মূল কাজ হবে ময়দানের রাজনৈতিক মারপ্যাচ সামলানো। এই উইংয়ের ফ্রন্ট লাইনে প্রথাগত কোনো আলেম বা হুজুর থাকবেন না। এখানে নেতৃত্বে থাকবেন জেনারেল শিক্ষায় শিক্ষিত, স্মার্ট এবং আধুনিক তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা মেডিকেলের মতো শীর্ষ প্রতিষ্ঠানের ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দিয়ে এই উইং সাজানো হবে, যারা সাধারণ মানুষের ভাষায় আধুনিক যুগের চাহিদা অনুযায়ী কথা বলতে পারবেন। ইসলামিক ফিকহ বা আইনশাস্ত্রে মুবাহ, যা নিষিদ্ধ নয় অর্থাৎ বৈধ, এবং রুখসত, বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়া বা কৌশলগত নমনীয়তা বলে দুটি কনসেপ্ট আছে। রাজনৈতিক উইংটি পুরোপুরি এই নীতির উপর ভিত্তি করে চলবে। তারা সেকুলার দলগুলোর সাথে জোট করবে, প্রয়োজনে উদারপন্থী অবস্থান নেবে, মিডিয়াতে স্মার্টলি কথা বলবে, বিদেশি কূটনীতিকদের সাথে ডিল করবে এবং রাষ্ট্রের কল্যাণের জন্য রাজনৈতিক মারপ্যাচ বা কৌশলগত ছাড় দেবে। তাদের একমাত্র লক্ষ্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা, সিভিল সোসাইটির সাথে যুক্ত হওয়া এবং জামাতকে একটি গ্রহণযোগ্য, আধুনিক, মডারেট এবং জনবান্ধব রাজনৈতিক দল হিসাবে দেশি বিদেশি মহলে প্রতিষ্ঠিত করা। এদিকে রাজনৈতিক উইং যখন বাইরে কৌশলগত ছাড় দিয়ে রাজনীতি করবে, তখন দলের মূল স্পিরিট বা আদর্শ যাতে নষ্ট না হয়ে যায় তা নিশ্চিত করবে এই আধ্যাত্মিক উইং। এটি হবে জামায়াতের আসল কোর বা মস্তিষ্ক। এই উইংয়ের দায়িত্বে থাকবেন প্রবীণ আলেম, ইসলামিক স্কলার এবং আধ্যাত্মিক নেতারা। তাদের কাজ রাজনীতি করা নয়, বরং খাঁটি মুমিন এবং আদর্শিক কর্মী তৈরি করা। এরা রুখসত বা ছাড়ের ধার ধারবে না। তারা ইসলামের মূল স্পিরিট, তাকওয়া তথা আল্লাহভীতি, আজিমত তথা দৃঢ়তা এবং সুন্নাহর উপর পাহাড়ের মতো অটল থাকবেন। তারা রাজনৈতিক কোনো মঞ্চে বক্তব্য দেবেন না, মিডিয়ার সামনে পলিটিক্যাল ডিবেট করবেন না। তাদের ফোকাস থাকবে শুধু আধ্যাত্মিক উন্নতির দিকে। এই উইংটির সবচেয়ে বড় এবং স্ট্র্যাটেজিক কাজ হবে গোপনে গ্লোবাল ইসলামিক মুভমেন্ট বা বৈশ্বিক ইসলামিক আন্দোলনগুলো, যেমন আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের নেটওয়ার্ক বা থিঙ্ক ট্যাঙ্কদের সাথে আদর্শিক যোগাযোগ রক্ষা করা। তারা সারা দেশে শুধুমাত্র দাওয়াতি কাজ করবে, সাধারণ কর্মী সমর্থকদের কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক উইংয়ের জন্য একটি শক্তিশালী,
অন্ধবিশ্বাসী এবং আদর্শিক ভোট ব্যাংক ও জনবল সাপ্লাই চেইন তৈরি করবে। জামাতের এই কৌশলটিকে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক বাইফার্কেশন বা কৌশলগত বিভাজন। এর সুবিধাগুলো অত্যন্ত সুদূরপ্রসারী এবং যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি মাস্টার ক্লাস। রাজনৈতিক অঙ্গনে যদি কখনো সরকার বা আন্তর্জাতিক সম্প্রদায় জামাতের উপর চাপ সৃষ্টি করে বা রাজনৈতিক উইংকে নিষিদ্ধ করার চেষ্টা করে, তবুও তাদের বিশাল দাওয়াতি এবং আধ্যাত্মিক নেটওয়ার্ক অক্ষত থাকবে। কারণ আধ্যাত্মিক উইং তো কোনো রাজনীতি করছে না, তারা শুধু মসজিদে, মাদ্রাসায় বা সমাজে ধর্মীয় কাজ করছে। একটি বন্ধ হলে আরেকটি উইং দলকে বাঁচিয়ে রাখবে। দ্বিতীয়ত, জেনজি বা নতুন প্রজন্মের তরুণরা অনেক ক্ষেত্রেই পুরনো ধারার কট্টর ধর্মীয় রাজনীতি পছন্দ করে না, কিন্তু তারা স্মার্ট, দুর্নীতিমুক্ত এবং লজিক্যাল নেতৃত্ব খোঁজে, যেমনটি তারা ডাকসু, জাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে খুঁজেছে। পলিটিক্যাল উইংয়ের আধুনিক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং স্মার্ট নেতারা খুব সহজেই এই তরুণ এবং ভাসমান ভোটারদের আকর্ষণ করতে পারবে। আমরা ইতিহাস ঘাটলে দেখি অনেক ইসলামী দল ক্ষমতায় গিয়ে বা রাজনীতি করতে গিয়ে সেকুলার দলগুলোর সাথে মিশে নিজেদের মূল ইসলামী আদর্শ থেকে সরে গিয়েছে। একে বলা হয় আইডিওলজিক্যাল ডাইলিউশন। জামাতের আধ্যাত্মিক উইং নিশ্চিত করবে যে রাজনৈতিক নেতারা যতই কৌশলগত ছাড় বা রুখসত গ্রহণ করুক না কেন, দলের সাধারণ কর্মীরা যেন তাকওয়া ও সুন্নাহ থেকে এক চুলো সরে না যায়। রাজনৈতিক নেতারা যদি কখনো ভুল পথে পা বাড়ান, এই আধ্যাত্মিক উইং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। আধুনিক রাজনীতিতে একটা কথা আছে, সার্ভাইভ, অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম, অর্থাৎ টিকে থাকো, মানিয়ে নাও এবং জয়ী হও। বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে ঠিক এই থিওরিটাই অ্যাপ্লাই করছে। রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক ময়দানে দেশের ও দলের কল্যাণের জন্য নিখুঁত রাজনৈতিক মারপ্যাচের খেলা খেলবেন। অপরদিকে লোকচক্ষুর আড়ালে থাকা আধ্যাত্মিক নেতারা ধর্মীয় জ্ঞানসম্পন্ন এমন এক বিশাল কর্মী এবং সমর্থক বাহিনী তৈরি করে যাবেন, যারা শুধু নেতার নির্দেশ আর দাওয়াতি কাজ বুঝবেন। হামাস যেমন নির্বাচন করে আজ গ্লোবাল জিওপলিটিক্সের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, জামায়াতে ইসলামীও এই দুই উইংয়ের মাস্টার প্ল্যানের মাধ্যমে নিজেদের বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য করে তুলতে চাইছে। আগামী নির্বাচনকে টার্গেট করেই জামাত চাইছে এ ধরনের একটি রাজনৈতিক এবং আধ্যাত্মিক উইং তৈরি করা, যার মাধ্যমে তারা আগামীতে ক্ষমতায় এলেও যাতে তাদের আদর্শ এবং লক্ষ্য থেকে বিচ্যুত না হয়। একদিকে আধুনিক শিক্ষিতদের দিয়ে রাষ্ট্রের কলকব্জা নিয়ন্ত্রণ এবং অন্যদিকে আধ্যাত্মিক নেতাদের দিয়ে কর্মীদের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ। এই ডুয়েল স্ট্র্যাটেজি আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে ঠিক কতটা পাল্টে দেয় সেটাই এখন দেখার বিষয়। রাজনীতিতে টিকে থাকতে হলে যুগের সাথে তাল মেলাতেই হবে, আর জামাত ঠিক এই কাজটি অত্যন্ত নীরবে এবং সুকৌশলে শুরু করে দিয়েছে। দর্শক, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।